ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি যেই ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে শাহি দই চিংড়ি। চিংড়ি মাছ এটা খুব টেস্টি একটা খাবার। এটা যেভাবে রান্না করুন না কেন খুব ভালো লাগে, আর আমার চিংড়ি মাছ খুব পছন্দ, আর সে যদি হয় দই চিংড়ি। তো চলুন প্রথমে আমি উপকরণগুলোর পরিমাণ বলে দিচ্ছি। আমি গলদা চিংড়ি নিয়েছি বড় বড় 6টা, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2 চা চামচ রসুন বাটা আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর বড় বড় 2টা টমেটো কুচি করে নিয়েছি টিউব আকারে। 1 চিমটি আস্ত ধরে নিয়ে নিয়েছি, আর লবণ নিয়েছি 1 চা চামচ, আর বাকি যে মশলা দিয়েছে না 1/2 চা চামচ করে নিয়েছি, হলুদ মরিচ জিরার ফাঁকি। টক দই নিয়েছি 1 কাপ, এগুলো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, 3টা বড় মরিচ মাঝখানে ফালি করে নিয়েছি, আর ওটা হচ্ছে পেঁয়াজের টই ডেকোরেশনের জন্য। আর সরষের তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বাট চিংড়ির ক্ষেত্রে সরষের তেলটা ইউজ করলেই সবচেয়ে ভালো ফ্লেভার আসে। তো চলুন আমি প্রথমে রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে একটা প্যান নিয়ে নেব, এর মধ্যে প্রথমে হালকা একটু তেল দিব জাস্ট চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য। এগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে আসছে, এর মাঝে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছগুলো কিন্তু আপনি বেশি ভাজবেন না, তাহলে চামড়া শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে নেব এপিট ওপিট। দেখুন এগুলো আমি অনেক হালকা ভেজে নিয়েছি, 1 মিনিটও হয় নাই মনে হয়, কারণ বেশি ভাজলে চামড়া শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো এখন এগুলো নামিয়ে ফেলবো। চিংড়িগুলো নাম ফেলছি, এখন আমি এর মাঝে পরিমাণ মতো তেল অ্যাড করে নেব। যে যেরকম খান, আমি মিডিয়াম খাই। হ্যাঁ দেখি তেলগুলো গরম হয়ে আসছে কি না। হ্যাঁ একটু গরম হয়ে আসছে। এখন আমি প্রথমে ফোড়নটা দিয়ে দিব, এই যে জিরার ফাঁকিটা, ফাঁকি না আস্ত জিরাটা। সরষের তেল তো এরকম ফেনা ফেনা উঠবে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। প্রথমে এগুলাকে একটু হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা আসছে, এটা সরষের তেল অনেক ফেনা উঠতেছে। এখন আমি ওই যে টমেটো কুচিটা দিয়ে দেব, আদা রসুনের পেস্টও দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায়। দেখুন সবগুলো একটু ভাজা হয়ে আসছে। এখন আমি এর মাঝে যে গুঁড়ো মরিচ হলুদ জিরে এগুলো দিয়ে দিব লবণ সহকারে। একটু নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে মিক্সড করে নেব ভালো করে। তারপর টক দইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু অবশ্যই আপনারা ফেটে নেবেন ভালো করে। এখন একটু কষিয়ে নিব, যেহেতু দই দিছি তেলটা বেশি উঠবে তাড়াতাড়ি। দেখি মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল বেশি উঠছে। এখন আমি চিংড়িগুলা অ্যাড করে নেব। এখন আমি আরও 2 মিনিট এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে মানে চিংড়ি মাছ মশলাগুলো কষিয়ে নিব।
প্রায় 2-3 মিনিট পর চলে আসলাম। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তরকারির স্বাদ কিন্তু ডিপেন্ড করে তরকারি কষানোর উপরে। আমি খুব ভালো করে কষে নিচ্ছি। এখন সামান্য একটু পানি অ্যাড করে নেব। এবার কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দেব। প্রায় 4-5 মিনিট পরে চলে আসলাম। আমি কিন্তু খুব অল্প আছে এগুলা রান্না করছি। কি কালার আর কি ফ্লেভার বের হয়েছে। আজকে একেবারে ডায়েট ফেট ভুলে যাব, সব বলে খাওয়া স্টার্ট করব। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে কেউ পুদিনা পাতা দিতে পারেন যারা ফ্লেভারটা পছন্দ করেন। আর এগুলো হচ্ছে পেঁয়াজের টুই। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।